সম্মানিত ভাইয়েরা, হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, আল্লাহর নবীর পক্ষ থেকে আমাদেরকে এই আদেশ দেওয়া হয়েছে, আল্লাহ রাসূলের পক্ষ থেকে আমাদেরকে আদেশ দেওয়া হয়েছে, ও আমার উম্মতেরা, তোমরা নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার তোমরা পাঠ করিও। তাসবিহগুলি পাঠ করতে বলছেন। ভাইয়ের আমার, একজন আনসারী সাহাবী তিনি স্বপ্নে দেখলেন, কে যেন তাকে বললেন, আল্লাহর নবী কি তোমাদেরকে এই তাসবিহগুলি শিক্ষা দিয়েছেন? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার এবং আল্লাহু আকবার 34 বার, এগুলি কি তোমাদেরকে শিক্ষা দিয়েছে কিনা? সাহাবী বললেন, হ্যাঁ, আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তখন সেই স্বপ্নে যেই ব্যক্তি কথাটা বলল, তিনি বললেন, তবে আর একটু তোমরা বাড়তি নাও, তোমরা যখন তাসবিহ গণনা করবে তখন 25 বার সুবহানাল্লাহ পড়বে, 25 বার আলহামদুলিল্লাহ পড়বে এবং আল্লাহু আকবার 25 বার পড়বে, এবং এই তিনটি আইটেমের সাথে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ 25 বার করে তোমরা আদায় করবে। সুবহানাল্লাহ বলেন। 33 বারের হাদিসও আসছে, এবং এই যে 25 বার, এটা স্বপ্নে দেখেছেন এক সাহাবী। তিনি স্বপ্নে দেখলেন যে আমাকে তিনি বললেন যে 25 বার সুবহানাল্লাহ, তার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ 25 বার আদায় করবা, আলহামদুলিল্লাহ 25 বার আদায় করবা, তার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ 25 বার আদায় করবা, আল্লাহু আকবার 25 বার আদায় করবা, তার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ 25 বার আদায় করবা। স্বপ্ন শেষ। সকালে সেই আনসারী সাহাবী তিনি আল্লাহ রাসূলের দরবারে চলে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি স্বপ্নে দেখলাম কে যেন আমাকে বলল 25 বার উপরে এই তাসবিহগুলো আদায় করার জন্য। তখন আল্লাহ রাসূল বললেন, তুমি ওইভাবে আদায় করিও। কি বলছেন? তুমি ওইভাবে আদায় করিও, অর্থাৎ স্বপ্নে তুমি যা দেখেছো সেইভাবে তুমি আদায় করো। সুবহানাল্লাহ। এখন আমরা দুটো হাদিস পেয়েছি, একটা 33 বারের 33 বার, 34 বার, 25 বার, 25 বার, 25 বার করে এই তাসবিহগুলো আমরা গণনা করব। এতে তো সওয়াব, ঠিক কিনা? এগুলি সওয়াব। কারণ এই জিকির আজকার করার মানে কি? জিহ্বাটাকে তরতাজা রাখা, মুখ যেন বন্ধ না থাকে। আপনি একমাত্র টয়লেট, প্রস্রাবখানা ছাড়া সর্বহালতে আপনি এই জিকির আজকার করতে পারবেন। সবসময় আপনি জিকির আজকার করবেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনো, 5 ওয়াক্ত নামাজের মধ্যবর্তী সময় যতটুকু আছে এটা কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ফজর পর্যন্ত এরকমের সময় একটা গ্যাপ আছে। 2 নামাজের মধ্যবর্তী সময় একটা গ্যাপ আছে। এই অর্থাৎ এক নামাজ থেকে আরেক নামাজের মধ্যবর্তী সময়ে যদি বান্দা সগীরা গুনাহ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মাধ্যমে বান্দার সগীরা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। সগীরা গুনাহ মাফ হয়ে যায়। সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনো, তোমাদের বাড়ির সামনে যদি একটি নহর থাকে, একটি পুকুর থাকে, অথবা প্রবাহমান নদী থাকে, খাল থাকে, সেখানে তোমরা যদি 5 বার দৈনিক গোসল করো, তবে তোমাদের শরীরে কি ময়লা থাকতে পারে? সাহাবীরা বললেন, না, থাকবে না। তখন রাসূল বললেন, এটাই হলো নামাজের এক্সাম্পল। অর্থাৎ নামাজের জন্য বান্দা 5 বার উযু করবে। 5 বার উযু করার কারণে বান্দা উযু করবে, কালিমায়ে শাহাদাত পড়বে এবং নামাজের মধ্যে তাসবিহ তাহলিল পড়বে। এর কারণে বান্দার সগীরা গুনাহসমূহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন এই যে সুযোগ সুবিধা আল্লাহ তাআলা আমাদেরকে তার নবীর মাধ্যমে জানাইয়ে দিলেন, এই সুযোগ সুবিধা কি আমাদের গ্রহণ করা দরকার কিনা? আমরা তো সুযোগ সুবিধা খুঁজি, কোন চাকরির মধ্যে কি সুযোগ সুবিধা দেয়, বেতনাদি কেমন দেয়, 2টা বোনাস দেয় কিনা, কত সুযোগ সুবিধা আমরা খুঁজি। কিন্তু আল্লাহ রাসূল যে আমাদেরকে যে সুযোগ সুবিধা দিয়েছেন পরকালের জন্য, এই সুযোগ সুবিধা আমরা কেন খুঁজি না?
আমরা তো আসলে বোকা, আমরা বোকার জগতে বাস করছি। এই তো বোকা, বোকার পরিচয়। কারণ এই হাদিসগুলি কোথায় যায়? হাদিসগুলো আপনারা শুনতেছেন, হাদিসগুলি শুনে আমল করতে হবে। আল্লাহ 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 রাসূল আমাদেরকে সুযোগ সুবিধা দিয়েছেন। আল্লাহ চান না আমার বান্দা জাহান্নামে যাক। এই সুযোগ সুবিধা, সুবর্ণ সুযোগ সুবিধা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, রাসূলের মাধ্যমে আমাদেরকে জানাই দিলেন। রাসূল নেই, আমরা বলতেছি, নবীর ওয়ারিস হিসেবে আমরা বলতেছি আল্লাহ আল্লাহ রাসূলের কথাগুলি মানবেন, সীমাহীন জান্নাত। মানবেন না, আর একটা আছে দোজখ। ও দোজখে যদি আমরা যেতে চাই, দুনিয়াতে যা আছে তা করেন, কোনো বাধা নেই। আর যদি মনে করেন জাহান্নামের আগুন সহ্য করবার নয়, তবে আজ থেকে সব কিছু ডিলিট করে দেন জীবন থেকে। জীবনে যা কিছু আছে, অন্যায় অপরাধ, সব কিছু ডিলিট করে দেন, মুছে দেন। সামনের দিনগুলো আল্লাহ রাসূলের হুকুম মতে আমরা চলি, আমরা ভালো মানুষ হয়ে যাই। ভালো মানুষের জন্য সীমাহীন জান্নাত আল্লাহ তাআলা পুরস্কার রেখেছেন। সুবহানাল্লাহ।